হাই গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি। বাবা, আমার এই ঠান্ডা পিছন ছাড়বে না, গলা ব্যথা ঠান্ডায়। আর দেখো সকাল সকাল আমার মা গাছ থেকে ফুল ছিঁচ্ছ। মা ফুল ছিঁচ্ছ? এই দেখ কি ফুল ছিঁচ্ছ? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুল তোলে, যেটা সবারই করা উচিত, বাট আমি এখন করছি না। আমার সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলতে যায়। দেখি ফুল তুলেছো? আর তুলতে হবে না? কি কি ফুল তুলেছো দেখাও তো আমাদের, দেখি দেখি। শিউলি ফুল দেখো, এই যে এই যে দেখো জবা ফুল, তারপরে যাই এই যে তুলে তুলে দেখাও। দেখো, এই যে শিউলি ফুল তুলেছি, পদ্ম ফুল। কি সুন্দর লাগছে দেখো, পদ্ম ফুলটা খুব সুন্দর লাগছে। আর কি ফুল? শিউলি ফুল। শিউলি ফুল এই যে এই দেখো, এই যে কি শিউলি, সুন্দর। এই যে শিউলি ফুল তুলেছে, এই যে পদ্ম ফুল, এই দেখো পদ্ম ফুল দারুণ লাগছে। আর এই যে জবা ফুল, দেখো খুব সুন্দর ফুল তুলেছে। রোজ সকালে ফুল তোলো তাই না? রোজ সকালে ফুল তোকে, আর কত পার্টনার রেডি হয়ে যায় সকালবেলা। সব বান্ধবীরা এক জায়গায় এসে গল্প আর গল্প, তারপরে যে ফুল তোলা। ওই দেখো আবারও ফুল তুলছে। এই যে কি ফুল গো এগুলো? এগুলো বৃন্দাবনের ভাট ফুল। ও, এই যে ভাট ফুল তুলছে, বৃন্দাবনের ভাট ফুল বলে। যাই হোক, রাধারানীর এই ফুল খুব প্রিয় ফুল। এটা রাধারানী এই ফুলটা ভীষণ প্রিয়। বৃন্দাবনের ফুল, কত সুন্দর ফুল। তুলসী, দেখো। তো দেখো তুলসী গাছ, ফুল গাছ আমাদের ভর্তি বাড়িতে। আর রোজ সকাল হলে মা ফুল তুলতে যায় ঘুম থেকে উঠে, যেহেতু উনি কৃষ্ণ ঠাকুরের মন্ত্র নিয়েছেন, তো সেই জন্যই ফুল তোলার কত কত গল্প, সেজন্য উনি ঠাকুরকে ভীষণই ভালোবাসে। আর আজকে খুব সকালে আমার ঘুম ভেঙেছে। যাই হোক, ঘরে গিয়ে দেখি যে উনি বিছানাটা পর্যন্ত গুছাচ্ছে, কারণ আমি রোজ দিন সকালে আমিই গুছাই। তো আজকে উনি গুছিয়েছে, আর আমাকে বলছে একটু দোকানে যেতে, কারণ ঘরে কিছু টুকিটাকি জিনিসপত্র লাগবে। আর দোকানটা ছিল আমাদের মানে দিদাবাড়ির পাশেই, বেশি দূরে নয়, পাড়ার মধ্যে। দোকানে গেছি আমি কিছু কেনা, মানে টুকিটাকি কিনতে। তো আমি এমনি হাতে করে আমার কিছু আনতে ভীষণ লজ্জা করে, তো সেই জন্যই কাকিমা আমাকে প্যাকেটে ওই জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো আমার কেনাকাটা হয়ে গেল। এবার আমি বাড়ি যাব, কারণ আমার এখন স্কুলে যেতে হবে। আর আমি তোমাদের হাই বলছি, কারণ সকাল 9:30 বেজে গেছে, আর বেশি টাইম নেই আমার হাতে। আর পাড়ার মধ্যে দিয়ে যেতে ভীষণই ভালো লাগছে। আশেপাশের বাড়িগুলো একদম পাশাপাশি বাড়ি, আর এখানকার লোকগুলো ভীষণই ভালো। এরা কোনো মানে কোনো তোমার যদি কোনো বিপদ হয়, ওরা পাশে সবসময় ছুটে আসে, ভীষণই ভালোবাসে। তো আর এমনিতে আমার মাথায় ভীষণ রোদ লাগছে, ভালো লাগছে না। আর তাছাড়া ভীষণ ঠান্ডাও লেগেছে। তো ভাবছি একটু যেতে যেতে ভিডিও করে নিই আর তোমাদের শেয়ার করি ভিডিওটা। তো আমার ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।